হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার। আমি রিম্পি আছি তোমাদের সাথে। চলে এলাম আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। কিন্তু আজকের ব্লগটাতে বলবো না আমরা কোথায় যাচ্ছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো, দুজনেই বেরিয়ে পড়েছি, বাইকে করে লং ড্রাইভে যাচ্ছি। বাট একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না। সেখানে গিয়ে পৌঁছাই, তারপর জানতে পারবে। তো ততক্ষণ আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি। তো মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে ঝটপট কিন্তু গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। আমরা যাচ্ছি ব্যারাকপুরে। তো কে কে যাচ্ছি সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি ব্যারাকপুরে। শিল্পা বলে আমার একটা বান্ধবী আছে, তার বাড়িতে যাচ্ছি। বহুদিন ধরে যাব করছি, বাট যাওয়া হয়ে উঠছে না। এই দেখো প্রিয়াঙ্কা চলে এসেছে। আমরা কিন্তু অনেকক্ষণ আগে ঘাটে পৌঁছে গেছিলাম। তো ওরা একটু লেট করেছিল আসতে, তবে বেশিক্ষণ লেট হয়নি। তো এখানে কৌশিক বসে ওদের জন্য ওয়েট করছিল। তারপর আমরা বাইক নিয়ে গঙ্গা পার করে কিন্তু ব্যারাকপুর ওপারে চলে গেছিলাম। তো এই লঞ্চে ওঠার পর একটা সুন্দর জিনিসের সাথে কিন্তু আমার দেখা হয়েছিল। সেটা হচ্ছে একটা ছোট্ট পাপ্পি। সেই পাপ্পিটা এত কিউট ছিল, তাকে আদর না করে থাকতে পারলাম না। এই পাপ্পিগুলোকে নিয়ে ওরা ঘাট পার হচ্ছিল, কারণ শ্রীরামপুরে যে হাট বসে সেই হাটে এদেরকে বিক্রি করার জন্য নিয়ে আসে। তো সেই কারণের জন্য ওরাও ঘাট পারাপার হচ্ছিলো, তাই আমার সাথেও ওদের দেখা হয়ে গেল, আমিও একটু আদর করে নিলাম। তো এবার দেখো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি বন্ধুর বাড়িতে। তো বন্ধুর এক্সাইটিংটা একটু দেখো। নিচে নেমে অনেকক্ষণই আমরা এসে পৌঁছিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওকে ফোন করা হলো পর ও নিচে নেমে এলো। ও তো বিশ্বাসই করছিল না যে আমরা ওর বাড়িতে ফাইনালি পৌঁছে গেছি। তো তারপরে যখন দেখতে পেলো, ওর খুশিটা শুধু একবার দেখো। নাইটি পরে বেচারি আমাদের জন্য রান্না করছিল, ঘেমে নিয়ে একসার হয়ে গেছিলো। তো আমাদেরকে বলছে আমার বাড়িতে এসেও তোরা ব্লগ স্টার্ট করে দিয়েছিস। বললাম দেখ, তোর বাড়িতে আসছি আর ব্লগ করবো না, এটা কি কখনো হতে পারে? তো তারপরে ও গেট খুলে দিল, আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকেই প্রথমেই ওর বড় যে কারখানাটা, গেঞ্জির কারখানা, প্যান্টের কারখানা, ওদের এই কারখানায় সব লাক্সের জিনিসপত্র তৈরি হয়, সেটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেল। তো আমরা পুরো কারখানাটা ঘুরে ঘুরে দেখলাম। এবার কারখানাটা দেখতে গিয়ে আমাদেরকে কতগুলো গেঞ্জির দড়ি আর দিয়ে দিল। হাতের মধ্যে এতগুলো গেঞ্জির দড়ি ধরিয়ে দিল। বলল নে, এগুলো তোরা ব্যবহার করবি, তোরা তোদের এগুলো কাজে লাগবে, এই কথা বলল। বলার পর যাই হোক, আমরা গেঞ্জির দড়ি পেয়ে বেশ খুশি হলাম। গেঞ্জির দড়িগুলো নিয়ে তারপরে উপরে উঠে গেলাম। বন্ধুর বাড়ি এসে সলতে দড়ি সবকিছু সংগ্রহ করে নিয়েছি। এবার গেঞ্জি প্যান্টটা সব করে নিয়ে চলে যাবো, বড় কারখানা যা পাবো সব নিয়ে যাবো। দেখো অর্ধেক মজা কমপ্লিট করে নিয়েছি, তারপরে কিন্তু আরেকজন এসে হাজির হয়েছে। এটা হলো গার্গী আর গার্গীর বর। তারপরে আসার পর আমরা ছাদে উঠে গেছিলাম। দেখো কি সুন্দর খরগোশটা। খরগোশটার পেছনে আমরা এত পড়েছিলাম, এত কিউট ছিল খরগোশটা। তো ছাদে সবাই মিলে আড্ডা দিলাম, একসাথে আড্ডা দিয়ে নিচে চলে এলাম। বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো। বেশিক্ষণের জন্য আমরা থাকিনি, কারণ অত দূরের রাস্তা, বাড়িতে সবাইকে যেতে হবে। তো সেই কারণের জন্য আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। খাবারের মেনুতে ছিল হচ্ছে বেবি নান, আর যেটাকে নান লুচি বলে আর কি, সেই, আর চিকেন দো পেঁয়াজা। খুব রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর করেছিল, ভীষণই ভালো করেছিল শিল্পার হাতের রান্না কিন্তু অসাধারণ খেতে ছিল, অসাধারণ। এত ভালো রান্না করতে পারে ও কোনোদিন ভাবতেই পারিনি। শুনতাম, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সবসময় বলতো যে আমি এটা রান্না করেছি, ওটা রান্না করেছি, কিন্তু এত যে ভালো রান্না করে সেটা জানতাম না। ওর বাড়িতে গেলাম পর তবে জানতে পারলাম। তারপরে দেখো খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস চলে এলো, সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর এইদিকে দেখো শিল্পার ছোটো ছেলে আমার কৌশিকের এত ফ্যান হয়ে গেছিলো, তো কৌশিকের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছিলো। কৌশিকের হাতে একটা বন্দুক দিয়ে দিয়েছিল, আর কৌশিকও বাচ্চা হয়ে গিয়ে ওর সাথে খেলতে শুরু করেছিল। তো তারপরে আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। খাওয়ার পরে সবাই কিন্তু বাড়ির দিকে রওনা হলাম। তো আর আমি ব্লগটাকে বাড়ালাম না, এতখানি আমি ব্লগটা তুলেছিলাম, কারণ এরপর বাড়ির দিকে রওনা হতে হয়েছিল, অনেক রাত্রির হয়ে গেছিলো। তাই আর বেশি কিছু বলছি না। চলো সবাইকে টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো টাটা।